হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠ পার্ট 1। এখানে শুধু নবম পাঠের গল্প নিয়ে আলোচনা হবে। এরপরে নবম পাঠ পার্ট 2 আসবে, সেখানে নবম পাঠের যে কবিতা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের সহজ পাঠের নবম পাঠে কি গল্প রয়েছে। আমি এখানে পড়ছি, আমার সাথে সাথে তোমরাও বই দেখে দেখে পড়ো। এসো এসো গৌড় এসো, ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন। গৌড়, হাতে ওই কৌটো কেন? ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। তুমি কি করে এলে গৌড়? নৌকা করে। কোথা থেকে এলে? গৌরীপুর থেকে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। গৌড়, জানো ওটা কি পাখি? ও তো বউ কথা কও। না, ওটা নয়, ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, ওটা তো পানকৌড়ি। চলো এবার খেতে চলো, সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। তো এটা হচ্ছে ছোট্ট একটা গল্প তোমাদের সহজ পাঠের নবম পাঠ। এবারে আমরা এই যে গল্পটাতে কি বলতে চাওয়া হয়েছে সেই নিয়েও আমরা এখন বিস্তারিত ভাবে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই গল্পটার সারাংশটাও দেখে নেওয়া যাক। এসো এসো গৌড় এসো, তাহলে কাকে আসতে বলা হয়েছে? গৌড়কে আসতে বলা হয়েছে, একটা ছেলের নাম। তো সে তাকে আসতে বলা হয়েছে। বলছে এসো এসো গৌড় এসো, ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন। তাহলে কাকে দৌড়ে গিয়ে চৌকি আনার কথা বলা হয়েছে? কৌলুকে বলা হয়েছে। কৌলুকে বলছে ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন। গৌড়, হাতে ওই কৌটো কেন? গৌড়ের হাতে তাহলে কি রয়েছে? গৌড়ের হাতে একটা কৌটো রয়েছে। ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। মৌরি কি? মৌরি হচ্ছে এক ধরনের মশলা, গোটা মশলা, যেটা কিনা রান্নার কাজে ব্যবহার করা হয়। সেই মৌরি শুধু মুখেও খাওয়া হয়। তো বলছে যে গৌড়ের হাতে একটা কৌটো রয়েছে, সেই কৌটোতে কি আছে? সেই কৌটোতে মৌরি আছে। মৌরি খেলে ভালো থাকে, মানে মৌরি খেলে আমার ভালো লাগে। তুমি কি করে এলে গৌড়? নৌকো করে। বলছে তুমি কি করে এলে, মানে এখানে যে এলে তুমি কি করে এলে? নৌকো করে, নৌকো করে এসেছি। কোথা থেকে এলে? গৌরীপুর থেকে। তাহলে কোথা থেকে এসেছে? গৌরীপুর থেকে এসেছে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। পৌষ মাসে কোথায় যেতে হবে? পৌষ মাস কি? পৌষ মাস হচ্ছে বাংলা বছরের 12টা মাসের মধ্যে একটা মাস হচ্ছে পৌষ মাস। পৌষ মাসে কোথায় যেতে হবে? পৌষ মাসে গৌরীপুর যেতে হবে। এই গৌহাটি যেতে হবে, সরি, গৌরীপুর থেকে এসেছে। পৌষ মাসে গৌহাটি যেতে হবে। গৌড়, জানো ওটা কি পাখি? মানে একটা পাখিকে দেখিয়েছে, পাখিকে দেখিয়ে বলছে যে গৌড়, জানো ওটা কি পাখি? ও তো বউ কথা কও। গৌড় তখন উত্তর দিয়েছে ও তো বউ কথা কও। বউ কথা কও একটা পাখির নাম, বলছে ও তো বউ কথা কও। তখন বলছে না, ওটা না, ওই যে জেলে, যেখানে জেলে মৌরলা মাছ ধরে। জেলে কাদের বলে? না যারা মাছ ধরে, যারা মানে পুকুর থেকে সমুদ্র থেকে মাছ ধরে তাদেরকে জেলে বলা হয়। বলছে যেখানে জেলে মৌরলা মাছ ধরে। জেলে তাহলে কি মাছ ধরছে? জেলে মৌরলা মাছ ধরছে। বলছে যেখানে জেলে মৌরলা মাছ ধরে ওখানে একটা পাখি রয়েছে, ওই পাখিটা কি পাখি বলো তো? গৌড়কে জিজ্ঞাসা করছে। তখন গৌড় বলছে ওটা তো পানকৌড়ি। পানকৌড়িও একটা পাখির নাম। তখন বলছে ওটা তো পানকৌড়ি পাখি। তারপরে বলছে চলো এবার খেতে চলো, সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। তাহলে চলো এবার খাওয়ার সময় হয়েছে, চলো খেতে চলো। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে, মানে আমরা যাব গিয়ে খাবো, সেই জন্য সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে।
তো এটা হচ্ছে তোমাদের খুব ছোট্ট একটা গল্প, নবম পাঠের গল্প। এখানে একজন ছেলের কথা বলা হয়েছে, গৌড় বলে একজন ছেলের কথা বলা হয়েছে, যে কিনা নৌকো করে এসেছে আর গৌড় এসেছে বলে কৌলুকে দৌড়ে যেতে বলা হয়েছে, দৌড়ে গিয়ে চৌকি আনার কথা বলা হয়েছে। আর গৌড়ের হাতে একটা কৌটো আছে, সেই কৌটোতে কি রাখে, কৌটোতে গৌড় মৌরি রাখে, মৌরি খেলে সে ভালো থাকে। ঠিক আছে, তারপরে গৌড়কে জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে এলে, তখন গৌড় বলছে গৌরীপুর থেকে এসেছি। তারপর বলছে পৌষ মাসে যেতে হবে গৌহাটি। পৌষ মাসে কোথায় যেতে হবে, পৌষ মাসে যেতে হবে গৌহাটি। তারপর বলছে গৌড় জানো ওটা কি পাখি, বলে একটা পাখিকে দেখিয়েছে, দেখিয়ে বলছে গৌড় জানো ওটা কি পাখি। তখন গৌড় বলছে ওটা তো বউ কথা কও পাখি। তখন বলছে যে না না, ওই পাখিটা নয়, ওই যে যেখানে জেলে মৌরলা মাছ ধরছে ওখানে একটা পাখি বসে আছে, ওই পাখিটা কি পাখি বলো তো। তখন গৌড় বলছে ওটা তো পানকৌড়ি পাখি, ওটা তো পানকৌড়ি পাখি বলছে। তারপরে বলছে যে চলো এবার খেতে চলো, সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে, যে অনেক হয়েছে এবার চলো খাবার সময় হয়েছে, খেতে চলো। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে, আমরা যাব গিয়ে খাবো, সেই জন্য সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। তো আজকে এই পর্যন্তই। আমাদের এই ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর নবম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখনো পর্যন্ত আমরা প্রথম পাতা থেকে অষ্টম পাঠ পর্যন্ত আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুর প্লেলিস্টে চলে যাবে, সেখানে ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গেলেই দেখতে পাবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। তোমরা যদি চাও সেখান থেকে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আজকে এই ভিডিওতে আমরা নবম পাঠের যে গল্প সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করলাম। এই ভিডিওটা হচ্ছে নবম পাঠ পার্ট 1, এখানে শুধু গল্পটা নিয়ে আলোচনা হলো। এরপরে নবম পাঠ পার্ট 2 আসবে, সেখানে নবম পাঠে যে কবিতা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্তই। আজকে আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং তোমাদের সমস্যার সমাধান করার। তো আজকে এই পর্যন্তই। আমাদের নবম পাঠ পার্ট 1 এখানেই শেষ হলো। এরপরে আমরা নবম পাঠ পার্ট 2 এ আবার দেখা হবে। নবম পাঠ পার্ট 2 এ সেখানে নবম পাঠের কবিতা নিয়ে আমরা আলোচনা করব।